ম্যানপাল হসপিটালস। মণিপাল হাসপাতালের পালমোনারি বিভাগের পরিষেবা নিয়ে আলোচনায় চিকিৎসক দেবরাজ যোশ। বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে 6টি হাসপাতাল এবং কলকাতার মধ্যে 5টি হাসপাতাল, যার মধ্যে আমরি এবং মেডিকা, মণিপাল হাসপাতালের অধীনে রয়েছে এই চিকিৎসার সুযোগ। সাধারণ মানুষের সুবিধার্থে মণিপাল হাসপাতালে রয়েছে বৃহত্তর পালমোনারি বিভাগ। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে অন্যতম হল ফুসফুস। এই ফুসফুস সংক্রান্ত যাবতীয় সমস্যা পালমোনোলজি বিভাগের অন্তর্গত। কোভিড পরবর্তী সময় থেকে সাধারণ মানুষের মধ্যে ফুসফুস সংক্রান্ত রোগের বিষয়ে বিশেষ সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। ফুসফুস সংক্রান্ত যে কোনো রোগকে প্রাথমিক পর্যায়ে বিশেষ নজর দিলে তা পুরোপুরি নিরাময় করা সম্ভব। কিন্তু দীর্ঘদিন ফেলে রাখলে রোগের জটিলতা এমনভাবে বৃদ্ধি পেতে থাকে যে তা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তাই সময় থাকতেই পালমোনোলজিস্টের কাছে যাওয়া উচিত। বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে 6টি হাসপাতাল এবং কলকাতার মধ্যে 5টি হাসপাতাল, যার মধ্যে আমরি এবং মেডিকা, মণিপাল হাসপাতালের অধীনে রয়েছে এই চিকিৎসার সুযোগ। সাধারণ মানুষের সুবিধার্থে মণিপাল হাসপাতালে রয়েছে বৃহত্তর পালমোনারি বিভাগ। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে পালমোনোলজি বিভাগের প্রধান চিকিৎসক দেবরাজ যোশ বলেন, মণিপাল হাসপাতালের পালমোনারি বিভাগে কনভেনশনাল পালমোনোলজি, ইন্টারভেনশনাল পালমোনোলজি, পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার এবং স্লিপ মেডিসিন বিভাগ রয়েছে। মণিপাল হাসপাতালের সবটি শাখাতেই এই পরিষেবাগুলি পাওয়া যায়। চিকিৎসক যোশের কথায়, সাধারণ মানুষের ধারণা অনুযায়ী ইন্টারভেনশনাল পালমোনারির সুবিধা নিতে হলে হাসপাতালে ভর্তি হতে হয়। এই ধারণা সম্পূর্ণ ভুল। রোগীদের সুবিধার কথা মাথায় রেখে আউটডোরেও চিকিৎসা পরিষেবা দেওয়া হয় মণিপাল হাসপাতালে। মণিপাল হাসপাতালের সবটি শাখাতেই অত্যাধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ পরিষেবার ব্যবস্থা রয়েছে। তাই শুধু ফুসফুসের রোগী নয়, যে কোনো রোগের ক্ষেত্রেই পৌঁছে যেতে পারেন আপনার নিকটবর্তী মণিপাল হাসপাতালের কোনো একটি শাখায়।